গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকালে চা খেয়ে তারপরে ব্লগটাকে স্টার্ট করলাম। এখনও টিফিন বানাইনি, এবার ধীরে সুস্থে গিয়ে টিফিনটা বানিয়ে নিই। আজকের ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো যাই, এবার ঘরের সব কাজগুলো করি, টিফিন বানাই, তারপর আজকে যেমন তো আবার বাজারেও যাওয়ার আছে। তো একটু তাড়াতাড়ি কাজ করে বাজারে বেরিয়ে যাব, কেননা নাহলে অনেক রোদও উঠে যায় আর অনেক বেলাও হয়ে যায় রান্না বান্না করতে। তো চলো, আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করে দিলাম। বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। কি ব্রেকফাস্ট বানিয়েছি চলো তোমাদের দেখাই। ব্রেকফাস্টে আছে লুচি আর মটরের ঘুগনি। ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। দেখি এখন আস্তে আস্তে বাজারে যাই, কি পাই না পাই। চলে এসেছি সবজির দোকানে। সবজিও সেরকম কিছু নেই দেখছি, দেখি কি পাওয়া যায়। এই বিনস ফিনস, বাজার করে অনেকক্ষণই হলো ফিরে চলে এসেছি। সবজি টবজি কেটেও নিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি, তারপরে অবস্থাটা তোমাদের দেখায়। বাজার থেকে ফিরে এসেছি, তারপরে দেখো কিরকম বৃষ্টি নেমেছে। ভাগ্যিস তাড়াতাড়ি ফিরে গেছি বাজার থেকে, নাহলে ভিজেই ফিরতে হতো। ব্যাস, জামা কাপড়গুলো কোথায় যে শুকাবে কে জানে, এরকম বৃষ্টি শুরু হয়েছে দেখো। স্নান সেরে লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চে কি মেনু বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। মেনুতে আছে ভাত, মুগ ডাল, বড়ি দিয়ে লাউয়ের তরকারি আর ফুলকপি আলুর তরকারি। এবার লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম। ভাবছিলাম অসমের ফুলকপি এনেছি, টেস্ট হবে কি হবে না, দেখলাম না, ফুলকপিটা রান্না করে ভালোই টেস্ট ভালোই হয়েছে। এবার থেকে ভাবছি ওই ডেলি পটল ভেন্ডি ওইসব খাওয়ার থেকে মাঝে মাঝে একটু ফুলকপি টুলকপি আনবো, একদিন বাঁধাকপিও আনবো, দেবো কীরকম টেস্ট ফেস্ট হয়। কেননা ওই ওই পটল ঝিঙে আর বরবটি ওইগুলো খেতে খেতে একদম মানে কি বলবো, মুখটা খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালোই লাগে খেতে। এবার একটু রেস্ট ফেস্ট করি, তারপর আবার বিকালে যখন চাটা করবো তখন আবার তোমাদের সঙ্গে করবো। বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের এখানে ফ্ল্যাটে নজরুলের জন্মদিন উপলক্ষে ওনার জন্য কিছু প্রোগ্রাম রাখা হয়েছে। সেই প্রোগ্রামে উপস্থিত হতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তো কেমন করে ওনার ফটো আমরা সাজালাম, কীভাবে কি করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। আর পেছনে যিনি আছেন উনি আমাদেরই ফ্ল্যাটের একজন, একটু হাই করে দাও। হাই। ওনার জন্মদিন তো ছিল 24শে মে, কিন্তু আমরা সেই দিনটা ছোট করে একটু পালন করেছিলাম। আজকে সবাই এখানে সবাই সেই দিন একসঙ্গে এখানে ছিলাম না বলে আবার এখানে আজকে একটু বড়োভাবে ওনার জন্মদিনটা পালন করছি আমরা। আলপনাটা কেমন হয়েছে বলো, এই আলপনাটা আমিই দিয়েছি। দেখো এখানে বাচ্চারাও সব উপস্থিত হয়ে গেছে, এরাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। তো যখন প্রোগ্রাম শুরু হবে তোমাদের সঙ্গে আমি আবার
ভিডিওটা শেয়ার করব। ইনি হলেন আমাদের ফ্ল্যাটেরই একজন বাসিন্দা, আমাদের প্রত্যেকের মাসিমা। এনার এজ হচ্ছে 83 ইয়ার্স। আমি তো মনে করি ইনিও এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আমি তো মনে করি যদি মনে খুশি থাকে তাহলে বয়সটা কোনো ব্যাপারই না, তাই নয় কি? তো চলো আগে আগে কী হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার। ইনি হলেন সাগরিকা আন্টি। এখানে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী যেই প্রোগ্রামই হোক, সমস্ত প্রোগ্রামে এনার উৎসাহ কিন্তু প্রচুর। ওনার ডাকে সাড়া দিয়েই আমরা এখানে প্রত্যেকে আসি এবং প্রোগ্রামে অংশগ্রহণ করি। ইনি আপনাদের সামনে কিছু বলবেন, সেটা আপনারা শুনুন। নমস্কার, আমরা আজকে নজরুল জয়ন্তী উপলক্ষে সবাই মিলিত হয়েছি। আমরা এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু করব। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা এক্ষুনি শুরু করছি নজরুল জয়ন্তী উৎসব। নমস্কার। না আমি ওইদিকে যাই, গানগুলি এখন আপনাদের সামনে নজরুল গীতি পরিবেশন। ঠিক আছে। এখানে আমাদের এক দাদা, উনিও দেখুন গান করছে। ওনার গলাটা খুবই সুন্দর, কিন্তু যেহেতু মিউজিকের সঙ্গে করছে সেই জন্য ওনার গলাটা আমি শোনাতে পারলাম না। রেডি। নমস্কার, আজকের মতন আমাদের এই অনুষ্ঠান এইখানেই সমাপ্ত ঘোষণা করলাম। প্রোগ্রাম শেষ করে অনেকক্ষণই বাড়িতে চলে এসেছি, এসে ডিনারও কমপ্লিট করে নিলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, গুড নাইট।